সানু তুই তো বিয়া করলি, বিয়ার আবার কিরম মজা? কইস না রে বল্টু, বিয়ে করে সেই মজা, মনে হয় আরেকটা বিয়ে করং। বাইরে আমারে তো বিয়ে করার লাগে, তোর যদি হালি মালি থাকে তাইলে আমার কাছে বিয়ে দেশ। তোর জি মুহের সাইজ, তোর সাথে ফিরি কাই বিয়ে বসবে? এই সুসা, তুই আবার বিড়বিড় করে কি কস? না হয় রে, কইলাম যে আমার শ্বশুরের একদম আমি শেষ বেডিক বিয়ে করছি, আমার তো কোনো শালি টালিয়ে নাই। এ সুসা, তোর আমরা বন্ধু হই, বিয়ে করলি তার একটা জিয়াপত দিলি না। বিয়ে করার সময় কি আর বন্ধু করে কথা মনে থাকে? ওই বিয়ের সময় তো আমি ব্যস্ত হয়ে আছিলাম, তাহলে তোর ফিরি কেমন করি কম? কি আর কম রে ভাই, বর্তমানের মানুষগুলো যে এত নেল্লস হয়েছে না, শালা করে দিছি একজন করে জিয়াপত, আর শালা গোষ্ঠী করেই আছে জিয়াপত খাবে। শালা আজকে যে ছাওয়া হয়েছে ওলে নিয়েও আছে জিয়াপত খাইবে। শালা মই যে কি তালত পড়ছিলাম, ওর বিয়া মুয়ে ভাল করে খাইবার পাং নাই। ভালোই হইছে রে আঙ্গের জিয়াপত না দিয়ে, তোর বিয়া তুই ভাগ পাস না, আমরা আবার কিবা করে ভাগ পাইলাম নি। তাই সুইসা, তোর বিয়ে ফিরি শালামি কেরো মুরছিল রে? আর কইস রে ভাই, শালামির কথা কইলে কান্দন বাড়ায়। কি হইছে শালামির কথা কইলে ফিরি তোর ফিরি কান্দন বাড়ায় কে? আর কইস না, এত টাকা খরচ করি মাসে জিয়াপত দিলাম, আর এই শালার মানুষগুলো খালি কাপ প্লেট শালামি নিয়ে আসছে। এই 50 টাকা দামি কাপ প্লেটের সিট দিয়ে বাড়ি একদম ভরি গেছে। কি যে দিন আসিল, বর্তমানের এই যুগটাই হল স্টাইল যুগ। আর এই সুইসে মানুষগুলো কাপ প্লেটের সিট গুলো যে আনছে, উপরে চকচকা, মাঝত একদম ফকফকা। এ সুইসে গুলো, এত বেলা তো তোমরাই খালি গল্প করলে, এলা তাইলে মোর কথা শুন। কি কথা তাহলে ক? শালা 2 দিন আগত মামার বেটার মুসলমানি করাইলেন, মানুষ জিয়াপত দিছি 100 জন, আছে 500 জন। লাস্ট তার কি করি, উপায় না পায়ে ডালের মাঝে দিলাম পানি ঢালি। আর এই সুইসে মানুষগুলো এমন খাওয়ান খাইছে, বাড়ির যায় 1 সপ্তাহ ধরে বিছনায় পড়ে আছে। এই শারাম দাদা, বিছনায় পড়ে আছিল মানে ডালের মধ্যে তোরা কি দিছিলি? ওই ডালের মাঝত হাগা হওয়া ওষুধ ঢালি দিছিলাম। ওই শারাম দাদা কোয়াস কি রে, ওই জন্যই টাঙ্গে বাড়ির সব মানুষেরই হাগা হইছে। এ নেলস, তোর হাগা হবে না তো কার হবে? তক তো আমরা জিয়াপতি দেই নাই। জিয়াপত দেশ নাই মানে আঙ্গ বাবা নু কইলো আঙ্গ বাড়ির বলে বিয়াতে কি জিয়াপত দিছিলি? এ শারাম দাদা, তুই আঙ্গ বাড়ির কোন হিসাবে একজন জিয়াপত দিলি? এ সুইসা, ওই যে কথাই আছে না যে যত গুড় তত মিঠে, মুরগির সে ফাটে আর গৃহস্থ কয় যে এত ছোট ছোট আন্ডা বাড়ে গে। এই বল্টু বিনা দাওয়াতে কোনোদিন মানুষের বাড়িত খা নাই। আমার মনে হয় এইবার ইভেন বিনা দাওয়াতে জিয়াপত খাইলাম তোর মামার বাড়িতে। এ সুইসা, তুই ফিরিয়ে তো মিছা কথা কস কে? তুই তখন আরেকদিন ওই বেড়াকাটা চাচার বাড়ির বিনা দাওয়াতে জিয়াপত খালি। কি আর কম রে ভাই, সেই দিনকে আমার সেই রকম খিদা লাগছিল। আমার খিদা লাগছে, আমি ওইখানে জিয়াপতের আশা থাকবো না। এ সুইসা, আমার বিয়ের মাঝে তুই আঙ্গে বাড়ির চারপাশে ঘুরলি কি জন্য? ভাবছিলাম তোদের বাড়ির আশেপাশে ঘুরলে তোর বিয়ের দাওয়াতটা আমারে দিবি। শালা শারাম দাদা, তোর হাতে আমার কতবার দেখা হইলো, তুই আর আমার জিয়াপতটা তাও দিলি না। তো কি মই এমনি হাউসত জিয়াপত দেং নাই রে, এটা চড়াই জব করি খালি শ্বশুর বাড়ির মানুষগুলো বিদায় দিছাম। আর তোর যদি খালি জিয়াপত দিলেম হয়, তাহলে তো তুই মানুষের বাড়ি বাড়ি যাই খালি দুর্নাম করলি হয়। ওই জন্যই তোক মই জিয়াপত দেং নাই। ই সুইসে দেখ, এলাই কইলো যে কত টাকা খরচ করছং, আর খালি এলাইতে কইবে নাকি যে একটা চড়াই জব করছিলাম। শালা কি সিমরে রে। হইব ঠিক আছে, আমরাও যখন বিয়ে করবো আমরাও তোকে দাওয়াত দিব না। এ বল্টু, খারাপ পাছিস? না খারাপ পাইস না, আমি যেই বেলা আরেকটা বিয়ে করবো শালা তোর জিয়াপত দেই রো। আলি তোরা আমার বন্ধু না তো, বন্ধু নামের কলঙ্ক। এ বল্টু, বেয়া পাইস না, একবারতে জিয়াপত আছে তোক নিয়ে যাই রো। এ সুইসা, তোরা একলাই জিয়াপত খাইবার যাবি, আঙ্গে নিয়ে না যাস না। এই সুইসা করে নিয়ে গেলে না আরো ভাগত ফিরি কম করি পান। এ সানু, তাহলে চল, খাওয়া দাওয়া নাহিলে আবার শেষ হয়ে যাবো গা। আগে গেলেন তোরে খাওয়া দাওয়া বেশি ভালো। হরে তাহলে চল এলাই যাই, নাহলে পাছত গেলে ফ্রি ডাল খাওয়া লাগবে। জিএফত দিছে একজন, যদি যাই 4 জন, তাহলে কেমন কথা হয় কত? তুই যাবি কি? না গেলে আমরা 3 জনেই যাবো। এ সুইসা, বিয়ে বাড়ি জিএফত খাইবার যাম, তাহলে কিছু নিয়ে যাওয়া লাগবে নয়? আমার কাছে তো একটিয়া নাই, তোর কাছে যদি থাকে তাহলে ওইটা নিয়েই যাই, চল। এ তোরা জিএফত খাইবার যাবি, তা আবার সালামের চিন্তা করছিস? মোর কাছে একটা বুদ্ধি আছে, একটিয়াও লাগবে নয়। তা ফিরে কি বুদ্ধি রে? এই সালামি বান্ধা যে একটা কাগজ আছে না, ওই কাগজের মাঝত একটা ইটে বান্ধি ভাল করে নিয়ে যান। তোমরা ভাববো সালামি আনছে। হয় রে মধু, তুই তো একটা গুড আইডিয়া দিছিস। তাহলে চল দেরি না করে এলাই যাই। তো হ্যালো গাইস, তোমরা দেরি না করি কার্টুন গুরু সানোয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এই ঘেটু, খাওয়া আরম্ভ করমু নাকি?
আমার ভুকের সুদনও তার কুলেতেছে না। এই মিষ্টি দেখে তো আমার জিভে দিয়ে খালি পানি বের হবে লাগছে। আরে ভাই তাইলে এখন কি খাওয়া আরম্ভ করিম? খাওয়া তো আরম্ভ করবেই, কিন্তু হাত তো ধুলেন না। আরে ভাই বাড়ি থাকি তো হাত ধুয়ে যাচ্ছং, তাহলে চল এলা গোয়াত হাত মুছি খাওয়া আরম্ভ করং। বাড়ি তো মোর ফিরি ছোট ছোট ছাওয়া আছে, খাওয়া বাদ দিয়ে মই নিয়েই যাং নাকি। আরে ভাই আমারে আর কটা মিষ্টি দাও, মই বাড়িত নিয়ে যাই মেলা। জিএফও দিছি তোমাক খাইবার জন্য, তোমাক তো মই ফিরি বাড়িত নিয়ে যাওয়ার জন্য জিএফও দেন নাই। না ভাই দেওয়াই লাগবে, বাড়ির ছোট ছোট দুইটা ছাওয়া আছে। আরে ভাই ময়ও ফিরি এতে না খাং, ময়ও ফিরি বাড়িত নিয়ে যাই। আরে এ শিশেগুলো তোরা কি বাড়ির ছাওয়া করে মিষ্টি খিলেস না? না ভাই আমার ছাওয়ার নাগে তো নিয়ে যাম না, আমি আমার বউর জন্য নিয়ে যাম। আর নিয়ে গেলে না আমার বউ ফিরি আমাকে মারবে। ইসরে এখানে তো দেখি আমাদের খাবার দিছে, পাশে বইরা গেলাম কেন? আরে ভাই খারাপ হয়ে দেখতাছেন কি, আঙ্গারে মিষ্টি দেন। আরে তোমরা যে জিএফও খাইবার আছেন তোমরা ফিরি কাই, আর তোকে চারজনিক ফিরি কাই জিএফও দিছে, তোগর তো মই চিনং না। আরে ভাই ও তো ভক ভক না করি মিষ্টি দে, মিষ্টি খান। এ শিশেগুলো তোগর ফিরি কাই জিএফও দিছে। কাই জিএফও দিছে মানে এই বাড়ির মালিকের জিএফও দিছে। এ শিশেগুলো এই বাড়ির মালিক তো ফিরি ময়ে। এই সারাম দাদা করে যে নেমে না আজকেও ধরা পড়লাম। আরে এ বাবা যা তো আমার ওই বাটামটা নিয়া। ঠিক আছে ভাই মই এলাই নিয়ে আসং বাটামটা। চাচা যার যার জীবন তাই তাই বাসা, মই আগত এতে থাকি ভাগি নেং। এ শিশে তুই ফিরি এতে খাড়াই আসস, র তক মই বাটাম পিটা করং। ইস রে ভাই দার মারিস না, ছাড়ি দে। ছাড়ি দিন মানে দিনে দাওয়াতে জিএফও খাওয়া কত মজা দেখ। ছাইরা দে রে ভাই, আমি আর কোনোদিনও দিনে দাওয়াতে জিয়াপত খাবার আসবো না। ঠিক আছে আজকের জন্য একদম ছাড়ি দিলাম, আরো যদি তক বিনে দাওয়াতে দেহা পাং না তোর সাফা একদম টাল করে দিম।